আমার কিছু ব্যক্তিগত ব্যাপার আছে। যেমন আমি যখন কোনো একটা নাটক করি, সেটা চ্যানেলে হোক, ওটিটিতে হোক বা যেটাই হোক, আমি চাই এটা মানুষ দেখবে। এখন হচ্ছে কি, এত প্রচুর কাজ, মানুষকে দেখানোটা খুব কঠিন একটা কাজ। এটা হচ্ছে এক নাম্বার। আরেকটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট আসলে, এখন তো অনেকগুলো দিন পার হয়েছে, এখন একটা স্ক্রিপ্ট আসলেই যে সেই স্ক্রিপ্টে কাজ করতে মন লাগে তা না ব্যাপারটা। সো এটা ডিপেন্ড করে যে এমন কোনো চরিত্রেই দর্শকের সামনে যেতে চাই যেটাতে আমি আগে স্যাটিসফাইড হব, তারপরে যদি আমি স্যাটিসফাইড না হই দর্শক স্যাটিসফাইড হবে না। তো এরকম মাল্টিপল রিজন। দেখেন, আমি তো আসলে মূল্যায়ন করার কেউ না, আমি হচ্ছে সাধারণ একজন অভিনেতা। তবে ব্যাপারটা কি যে ভিউ এক জিনিস, অভিনয় আরেক জিনিস। আমি যদি খুব আপনাকে একজন অভিনেতার আমি যদি দিলীপ কুমারের একটা উদাহরণ দেই। এখন আপনি দিলীপ কুমারের আপনি যদি একটা পারফরমেন্স কোথাও দেন, ওটার যা ভিউ হবে, অনেক মানুষের টিকটকের ভিউ ওর চাইতে অনেক বেশি হবে। এখন আপনি কি বলবেন যে দিলীপ কুমার বাজে অভিনেতা বা তাকে ফেলে দেওয়া যায়? তো এখন চিন্তা ভাবনাটা মানুষের ভিন্ন। ভিউ বাণিজ্য হবে, এটাও যেমন স্বাভাবিক। ভালো কাজ হবে, ভালো জিনিস হবে। আবার ভালো কাজ বলতে আমি এটা মিন করছি না যে ভিউ থাকবে না, ভালো কাজের তো ডেফিনেটলি ভিউ থাকবে। এন্ড অফটাতে আমি অনেকেই দেখেছি যে মানুষ চায় যে এমন একটা কাজ যেটা দেখে আপনি পরিতৃপ্ত হবেন। সেটা আপনি সিনেমা হলে হতে পারে, পরিতৃপ্ত হয়ে বাড়ি ফিরবেন, কিংবা নাটক হতে পারে। যেমন ধরেন, অনেকের অনেক জিনিস শুনি যে অনেক নাম, অনেক ডাক, কিন্তু অনেক সময় দেখেছি যে মানুষ দেখে পরিতৃপ্ত হয় না। সো ভিউ যদি হয়, সেটাও কিন্তু একটা অভিনয় সমৃদ্ধ, বা বলবো যে একটা ওভারঅল অভিনয়, ডিরেকশন, ক্যামেরা সবকিছু মিলিয়ে যদি হয়, তাহলেই সেই ভিউটা যথার্থ হবে। সম্ভবত 2004 বা 2005 সালে আমি ফরিদি ভাইয়ের একটা টেলিফিল্ম করেছিলাম। তো ওই টেলিফিল্মে আমার রোল ছিল যে আমি একজন সাব জেলার। টেলিফিল্মের নাম ছিল চন্দ্রগ্রস্ত, এবং বিভিন্ন জায়গায় আমাকে বলতে হতো, আমার উপরে যে জেলার তাকে আমার বলতে হতো স্যার স্যার। তো ফরিদি ভাই নাটকটা শেষ করার পরে, উনি ছিলেন ডিরেক্টর, আমাকে বলছিলেন, পুরা নাটকে তোমার স্যার বলাটা একবার হয়েছে মোটে, আর পুরা নাটকে হয় নাই। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে, তোমার ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করো। তুমি একটা গ্রাম থেকে এসছো, মাজুল একটা জায়গা থেকে লেখাপড়া করেছো, তুমি এরপরে ঢাকায় এসে অনেক কষ্ট করে থেকে তারপরে তুমি একটা সরকারি চাকরি পেয়েছো। গল্পটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তাও বলি। তুমি কিন্তু ঢাকা শহরের একটা ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো নাই। সুতরাং যখন তুমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, তোমার উচ্চারণ হবে স্যার, স্যার না স্যার। আর তুমি যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তখন তোমার উচ্চারণ হবে স্যার। দুটায় পার্থক্য আছে। এখন আপনি একজন পরিচালক, আপনি আমাকে বলেন, এই লেভেলে চিন্তা করার মতো মানুষ, যে আমি একটা উচ্চারণ যে করব, সেই মানুষ কত মানুষজন আছে, সেই সুযোগটা, যে একটা জিনিসটা চিন্তা করার সুযোগটা কত দূর আছে, বা ওটা নিয়ে যে একটা মানুষ খুঁতখুত করবে, চিন্তা করবে কোনটা করব কোনটা করব না, বা কেন করব করব না, সেটাই বা কতজন আছে? প্রশ্নটা আপনাকেই করলাম।